প্লেয়াররা এখনো টাকা পায় নাই, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নাই। আর ফাতে আলী আসি একদিনে 3,40,00,000 টাকা নিয়ে যাচ্ছে। তো আগের সাথে এখনকার মানে পরিবর্তনটা কি হলো, মানে ক্রিকেটের যে ডেভেলপমেন্ট সেটা নিয়ে আমরা কাজ করছি না। আমরা কাজ করছি কি মানে কনসার্টে আমরা ব্যয় করছি। আমার কাছে ব্যাড লাগ, কারণ আপনাদের কাছে কি এটা সাকিব খান আসছে, আরও সাকিব খানকে দেখার জন্য অনেক উৎসুক জনতা আছে। টিকিট গাড়িটা ঢুকতে চাইতেছে। এখানে ক্রিকেট নিয়ে প্রচুর দুর্নীতি হচ্ছে এবং যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন সেটা আসলে হচ্ছে না। এখানে বৈষম্যের শিকার আসলে আমরা হচ্ছি। মাত্র 200 টাকার টিকিটটা এখানে 2000 টাকা বিক্রি হচ্ছে। একই সাথে ওয়েবসাইটে চেষ্টা করেছি, ওয়েবসাইটও 200 টাকার টিকিট ব্যাট সহ 2300 টাকা দেখাচ্ছে। অর্থাৎ ওয়েবসাইটে তো মানে প্রবলেম আছে, 200 টাকাটা 2000 টাকা দেখাচ্ছে, টেকনিক্যালি ফল্ট হতে পারে। এটা একটা ব্যাপার মানে যেটা খুবই খারাপ লেগেছে। এত সময় নষ্ট করে এসেছি গাজীপুর থেকে, যেটা খুবই খারাপ লাগার। আমি এবং আমার স্যার খুবই ইম্পর্টেন্ট টাইম বের করেছি মানে খেলা দেখার জন্য, সেখানেই এসে আসা হতো। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি মাঠের ক্রিকেটের চেয়ে আমরা বাইরে ইনভেস্টমেন্ট বেশি করতেছি। প্লেয়াররা এখনো টাকা পায় নাই, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নাই। আর ফাতে আলী আসি একদিনে 3,40,00,000 টাকা নিয়ে যাচ্ছে। তো আগের সাথে এখনকার মানে পরিবর্তনটা কি হলো, মানে ক্রিকেটের যে ডেভেলপমেন্ট সেটা নিয়ে আমরা কাজ করছি না। আমরা কাজ করছি কি মানে কনসার্টে আমরা ব্যয় করছি। দিস ইজ নট ক্রিকেট। এটা আসলে বাংলাদেশের যে ক্রিকেটিং স্ট্রাকচার সেটা কখনো ডেভেলপমেন্ট হবে না যদি এভাবে অপরিকল্পিতভাবে আপনারা কাজ করেন। আমার মনে হয় যে ক্রিকেটটা বেসিকলি দর্শকদের জন্য। আপনি মাঠে দর্শক টানার জন্য সম্প্রচার যে শব্দ বা ব্রডকাস্টটা এটা আর একটু উন্নত হতে পারে। নিচে স্কোরবোর্ডের যে ডিজাইনটা সেটা মানে খুব একটা প্রফেশনাল মনে হচ্ছে না। তবে একটা ভালো ব্যাপারও আছে, বাংলা ভাষায় ধারাভাষ্য হচ্ছে, এটা ডেফিনেটলি ভেরি গুড এবং এটা অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতো। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার মনে হচ্ছে প্লেয়ারদের আগে যে অনারিয়াম সেটা পেড করা উচিত, কনসার্টে নয়, খেলায় ফোকাস করা দরকার। আচ্ছা, সাকিব খান এবার টিম নিয়েছে এবং একে একে প্রত্যেকটা ম্যাচেই হারছে, তার এই হারটাকে আপনি কিভাবে দেখছেন? বেসিকলি একে একে সব ম্যাচ হারছে এই কথাটা বলার সুযোগ নাই, কারণ মাত্র একটা ম্যাচ গিয়েছে, আরেকটা ম্যাচ চলছে। ক্রিকেট হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা, যে কোনো দিন টিম ক্লিক করতে পারে। সাব্বিরকে আমরা স্কোয়াডে দেখতে পাই না, এটা হতাশার। এবং আমার মনে হয় যে এখানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থাকার পরও থিসারা পেরেরাকে কেন ক্যাপ্টেন দিল আই ডোন্ট নো। আমার মনে হয় যে সাকিব খানকে এই বিষয়টাই কনসার্ন থাকার কথা ছিল, কারণ দেশীয় প্লেয়ারকে বোঝার জন্য একজন দেশীয় প্লেয়ারই দরকার। লিটন দাস হয়তো ঠিক আছে, তারপর নয় ব্যাটে রান পাচ্ছে না, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ ব্রিলিয়ান্ট। আমরা সেটা ওয়েস্ট ইন্ডিজে দেখেছি। আমার মনে হয় যে ক্যাপ্টেন্সিটা একটা ভাইটাল রোল প্লে করে। লিটন ক্যাপ্টেন্সিতে ফিরলে আমার মনে হয় যে দলও রেজাল্ট পেতে শুরু করবে। আচ্ছা, কোন দলের সাপোর্টার হিসেবে আজকে এসেছিলেন? না, আমি বেসিকলি কোনো দলকে নিজস্বভাবে সাপোর্ট করি না, এটি বাংলাদেশের লিগ। আমি চাইবো যে দেশীয় প্লেয়াররা কেমন খেলে, এটাই অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি ডেফিনেটলি সেটাই চাইবো। কারণ আপনিও জানেন যে আমি নিজেও মাঠে খেলি, তো দেশীয় প্লেয়াররা কেমন করছে এটা হচ্ছে মূল ভিউ। সুপারস্টার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে এখন বর্তমানে হিট, সুপার হিট। তার নাম্বার ওয়ানের খেতাবও আছে, নাম্বার ওয়ান সাকিব খান। আর তার ব্যাপারে কোনো বলার কিছু নাই। সে এখন আমাদের ঢাকা ক্যাপিটালস টিমটা নিচ্ছে। আর বিশেষ করে ঢাকা তো আমরা নিজেরাই ঢাকার সাপোর্ট অনেক আগের থেকে করি। সাকিব খান আসছে, আরও সাকিব খানকে দেখার জন্য অনেক উৎসুক জনতা আছে। টিকিট গাড়িটা ঢুকতে চাইতেছে, কাউন্টারটা ভাঙা ফেলাইলো আজকে। কাউন্টারে অর্ধেক কিছু সংখ্যক টিকিট দিয়ে বলতেছে টিকিট নাই, শেষ। তো এখানে টিকিট শেষ হওয়ার কারণটা কি আমি বুঝলাম না। আজকে লম্বা লাইন ছিল, আমরা ছিলাম লাইনে। তো হঠাৎ করে মনে করেন 10-12 জনের টিকিট দেওয়ার পরে বলতেছে টিকিট শেষ, টিকিট নাই। তারপরে উৎসুক জনতা জিত দিয়ে রাগে মনে করেন যে গ্যালারি ট্যালে ভেঙে মানে একটা অন্যরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছে। এই সমস্ত বিষয়টা কারণ হচ্ছে কারা করছে এটা তো দেখার বিষয় আছে, আপনাদের এটা দেখার বিষয় আছে। আপনি তো ঢাকার সাপোর্টার। জি, আমি ঢাকার দুইবার আলো বলতে আজকের ম্যাচটা চলতেছে রানিং, শেষ খেলা শেষ। কুমিল্লা সাপোর্টার। আসলে দুর্ভাগ্যজনক আর কি, আমরা সবাই কিন্তু টিকিটের জন্য দাঁড়া রয়েছি, কাউন্টার পাচ্ছি না, কোথায় গেলে টিকিট পাবো। ঠিক আছে, আমরা দেখার জন্য অনেক আগ্রহী। এই যে ঢাকা টিমের যে খেলা হলো, ঠিক আছে, আমরা কিন্তু বলতে পারতেছি না ঢাকা হারছে কি জিতেন। আমরা সবাই কিন্তু টিকিট কাটতেছি, সবাই না, কিন্তু টিকিটটা কোথায় দেয়, কিভাবে দেয়, একটা ডিসিপ্লিন নেই কোনো এখানে। ঠিক আছে, একজন করে গেছে মধুমতি ব্যাংকে যাইতেছি, বলছে আজকে টিকিট নাই। আবার ওইখানে কাউন্টারে গেলাম, টিকিট অল্প কিছু দিয়ে শেষ। তো মানে দর্শক নাই। আমরা যারা উচিত জনতা, তারা খেলা প্রিয় এবং এই যে গত বছরে যেরকম বিপিএলটা হয়েছে, এবারের বিষয়টা ভিন্ন।
কালোবাজারই নাই, ঠিক আছে মানলাম, ভালো কালোবাজারি নাই, ব্ল্যাকের নাই কোনো টিকিট, কিন্তু ডিসিপ্লিন মেনে আপনারা টিকিট দেন, আপনাদের ফোর্স মারান। 2000 টাকা বিক্রি হচ্ছে। 200 টাকা টিকিট 2000 টাকা, এটা হলো ভুল কথা, ঠিক আছে? টিকিটই নাই, ঠিক আছে, টিকিটই নাই, আপনার টিকিট বাইর করে দেন, 2000 টাকা টিকিট কাটবো। কাউন্টারে তো নাই। 200 টাকা টিকিট না, হয়তোবা আপনার হয়তোবা এটা 690 টাকা টিকিট ছিল, মানে 4 নাম্বার গ্যালারির, ওইটা আপনার হয়তোবা 1500 2000 টাকা বলতেছে সবাই, কিন্তু কে বিক্রি করে এই লোকটাই তো আমরা বুঝতেছি। আপনারা কিনবেন? হ্যাঁ অবশ্যই, আমরা তো কেনার জন্য আগ্রহী আছি, তো পাচ্ছি না তো ভাই, টিকিটই নেই। আপনার এত টিকিট সেল হয়ে গেছে, অনলাইনে দেখা যাচ্ছে সল্ট, টিকিট নেই আজকে, টিকিট গেল কোথায় আমার বলেন, গেল কোথায়? মাটন তো নাই। ঠিক আছে, কি বলবো, মানে দুইটা ম্যাচ হারার যে হাই কোয়ালিটি একটা ম্যাচ, মনে করেন বরিশাল বিপিএল এর ঢাকা দল যে সব থেকে বেস্ট দল আমার জানা মতে, বরিশালের পরে হয়েছে ঢাকাটা দুইটা ম্যাচ হারার পরে এখন আর ভালো লাগতেছে না। ওটার কি বলবো, ওটার আমার কাছে ব্যাড লাগ। কারণ আপনাদের কাছে কি এটা, আপনি কার খেলা দেখতে আসছেন আজকে? আজকে বরিশালের কার সাথে, মানে কাকে কাকে নিয়ে আসছেন? আমার বউ আছে সাথে আর আমার ছোট বোন। প্রত্যাশা করতেছেন কি যে পরিষদে? হ্যাঁ, বরিশাল তো অবশ্যই 100% জিতবো, এটা তো আমার আশা আছে যে জিতবো। এখন বাকিটা খেলার মাঠে যাওয়ার পরে বুঝতে পারবো। কত রান করতে পারে আপনি বলে আশাবাদী আছেন? কত রান? 200-র উপরে করবো। সবচেয়ে মানে আপনি যদি ব্যক্তিগত জায়গা থেকে সবচেয়ে বরিশালের কোন প্লেয়ারকে আপনি ভালোবাসেন বা কার খেলা সবচেয়ে বেশি উপভোগ করেন? মাহমুদুল রিয়া। মাহমুদুল আছে, কত রান করতে পারেন আপনি? 50 তো করবো, তারপরে কতটা করে তা বলা যায় না। এবার বিকেলে অনেক সুন্দরভাবে তাদের প্লেয়ার বুঝিয়েছে। এবার কি মনে হয় যে বরিশাল চ্যাম্পিয়ন হতে পারে? ইনশাল্লাহ, এটা তো হইতেই হইব, না হইলে তো লঞ্চ 4টা আনবো না, নিব কিতে।